তো নাজিম ভাই পুরা ক্লাসের ভিতরে আনাগোর একটা হোমওয়ার্ক দিব। মূলত ওই ইম্পোর্টেন্ট টপিকটা হচ্ছে হোমওয়ার্ক। যেটা দিয়ে আপনি সম্পূর্ণ মানে কাজ কন্টিনিউ করবেন। এখন আমরা ক্লাসটা করার পর আমরা মনে করেন যে পরে করমু বা আরে সমস্যা না, ভিডিও তো রেকর্ড ক্লাস তো আছে, পরে দেখবো। আসলে জিনিসটা আর হয় না। এটা ভুলি যামুগা। এখন মনে করেন আমি শিখছি, হোমওয়ার্ক দিছি, আমি তো প্র্যাকটিস করবো আবার আমি হোমওয়ার্কের জন্য এটার জন্য আমি রেডি হইতে হইব। আর এ বিশেষ করে আমার মাইন্ডে সেট করতে হইব আমি কি দিতেছি হোমওয়ার্ক মানে কি জমা দিতেছি, আমি কি শিখছি। ঠিক আছে নে? ওই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। এরপর আপনি হোমওয়ার্কটা দিবেন। এটার জন্য আপনি যদি ১ ঘন্টা যদি লেটও ঘুম হওয়ার জন্য প্রয়োজন হয়, ১ ঘন্টা লেট ঘুমাইতে হইব। আমি তো কখনো ঘুমাই নাই। এমন দিন গেছে যে আমি মনে হয় সারাদিনে মনে হয় ৪ ঘন্টা ঘুমাইছি। আমি মিথ্যা কথা বলব না। ঠিক আছে? আমি এভাবে কাজ কন্টিনিউ করছি। আমি জবও করি, পাশাপাশি এটাও কাজ শিখতেছি। এমন দিন গেছে যে আমি মনে হয় চোখের মানে চোখের যে আছে না কালা হয়ে গেছে, কালা বুঝছেন? এই হোমওয়ার্ক দিয়ে রাত্রে এটা লই গবেষণা করি। এটা তো নিজের দায়িত্ব। এখন আমার জিনিসটা বেনিফিট টা আমারই। এখন মনে করেন আমি হোমওয়ার্কটা জমা দিলে আমার কাজটা মাথাতে বসে গেল। আমিও ঐদিন এই ক্লাসটা হোমওয়ার্কটা জমা দিয়েছি। আর ওই ক্লাসে এই টপিক এর উপর আলোচনা হইছে। শর্ট ক্লিপ জিনিসটা মাইন্ডে বসে গেছে। আর কাজ করার ক্ষেত্রে সবসময় শর্ট জিনিস মানে এটা বেশি প্রয়োজন হয়। তখন এই যে আমার বিট গুলা কাটার জন্য এভাবে বলছে। ঠিক আছে না? যেসব মানে টপিক গুলা আছে, বিট গুলা এভাবে সেকেন্ড লেয়ারে কাট করে আনা লাগে। আর কিভাবে আনা লাগে, কন্ট্রোল প্রেস করে এগুলা ডাউন করা লাগে। এই যে এসব টপিক গুলা হইছে ইম্পোর্টেন্ট। আর এগুলাই মনে করেন যে আনে এই যে এ এ সোজা কথা হচ্ছে প্র্যাকটিস মাস্ট করতে হইব। মানে আমরা যদি এখানে যদি কোনরকম যদি ফাঁকিবাজি করি, কোন একটা মিনিট যদি ফাঁকিবাজি করি বা আমরা যদি বলি হোমওয়ার্ক, আমরা যদি হোমওয়ার্কও চুরি করি, আমরা ক্লাস দেখি, আমরা হোমওয়ার্ক জমা দিয়ে দিছি, এভাবে হইব না। আমরা বুঝি, প্র্যাকটিস করি, হোমওয়ার্কটা জমা দিতে হবে টাইম টু টাইম। তাহলে কাজের প্রতি একটা আকর্ষণ থাকবো আর একটা এনার্জি থাকবো কাজ করার জন্য। আর আপনারা যখন পুরা ক্লাস শেষ হয়ে যাইবো, আপনারা ১ম মানি মানি কনফিউজড পড়ে যাবেন বা ভালো লাগতো না। আর আগাইতে পারতেছি না। মানে এনার্জি ডাউন হয়ে যাবে। সেম আমার রিয়াল লাইফ এর কথা বলতেছি। এমন দিন গেছে যে আমি ৪ দিন ধরে খালি রিল্যাক্স করছি। ওই যে আগে বেশি টাইম দিতেছি এজন্য। তো সবসময় মানে টাইম টেবিল সেট করে লেবেন, ক্লাস করবেন। আর এমন দিন যাবে যে আপনার একটা টপিকের প্রতিদিন রিহার্সাল করতে হইব। আপনি পারেন আর না পারেন। না পারলে তো প্র্যাকটিস করবেন। আর পারলেও প্র্যাকটিস করবেন। জিনিসটা ছোট হোক আর বড় হোক। বুঝছেন নে? ঝুঁকি মতন আগে বিট কাটি লেবেন। নয়েস এর ইয়া করে লেবেন। ঠিক আছে নে? এগুলোর প্রতিদিন রিহার্সাল করবেন লাইফে। আর হাতের যে ফিঙ্গার যে আমরা যে মাউস ক্লিক করি, এই জিনিসটারে আপনারা ফাস্ট করতে হইব। যাতে ব্রিথ গুলা কুইকলি কাটেন। ব্রিথটা মানে অনেক ইম্পোর্টেন্ট টপিক। বুঝছেন নে? মানে মাউসের ফাস্ট করলাম তাইলে আনে জিনিসটা কি একটা ভোকাল কুইকলি কাট লইতেন হইবে মানে খুব দ্রুত। আমার নাজিম ভাই ২ টা প্রজেক্ট দিছিল অ্যাডভার্টাইজমেন্ট এর। আমি এত দ্রুত কাটছি ব্রিথ, মনে করেন যে কত বড় একটা অডিও দিছে। আমার কাছে মানে গায়ে লাগে না যেন এত বড় অডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতাম। আমার সাথে আরেকজন ছিল। এ আমরা একই ব্যাচের, বুঝছেন? মানে এখন মানে কাটতে এত ভালো লাগে। আর ১ম তো মনে করেন যে আসলে আমি এটা প্র্যাকটিস করছি অনেক। মানি খালি মানে যেকোনো অডিও আসলে আমি আগে বিট কাটতাম। কারণ এই পুরা কাজের সবচেয়ে কষ্ট হইছে বিট কাটাটা। বুঝছেন? এই বিট কাটাটা অনেক কষ্ট। আর এটাতে আলসেমি চলে আসছে। তো এগুলো খুবই বেশি প্র্যাকটিস করতে হইব। আর একটা লেসন মানে ২-৩ বারও চাইতে হইব। প্র্যাকটিস করতে হইব বেশি। বুঝছেন নে? তো আমি এটাই বেশি রিকমেন্ড করব। ক্লাস চাইবেন, প্র্যাকটিস করবেন, কুইকলি মানে দিবেন। আ যে, স্যারে যে মানে কোয়েশ্চেন গুলা দিব, কোয়েশ্চেন গুলা আপনারা এগুলা গ্রুপে যে প্রাইভেট গ্রুপ আছে এগুলো এখানে এক্সাম গুলো আপনারা আপলোড দিবেন। নাজিম ভাই আপলোড উপরে করে একটা রিভিউ দিব। ঠিক আছে? কার কি সমস্যা হচ্ছে, ভুল হইতেছে না হইতেছে, বুঝছেন? আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, যদি বলেন আমি জানি, এরপর যদি কোয়েশ্চেন যদি না করি তাহলে মনে করেন এটা ভুল। আমি জানি এরপর কোয়েশ্চেন করবেন। বুঝছেন? এটা জিনিসটা কি একটা বেনিফিট আছে। আমি জানার পরে আমি আরো শিখতেছি। আর যদি আমার জানার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমার সমাধান হয়ে গেল। মানে ১ ঢিলে ২ পাখি। কথা বুঝছেন নে?